পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফা নির্বাচন শেষ হতেই বীরভূমে ব্যাপক পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে এবং বইছে ঝড় হাওয়া। আমরা দেখতে পাচ্ছি সরাসরি সেই ছবি, শান্তিনিকেতনের প্রান্তিক থেকে সেই ছবি দেখাচ্ছি। এই মুহূর্তে ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে এবং যারা আপনারা দেখছেন বোলপুর নিউজের চোখে যারা পর্দা দেখেছেন তারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানান কোথা থেকে দেখছেন এবং কোথায় কোথায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। এছাড়াও যে এলাকাতে বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই এলাকার ছবি তুলে ভিডিও তুলে আমাদেরকে পাঠাতে পারেন। আমরা চেষ্টা করবো সেই ভিডিও দেখানোর। দ্বিতীয় দফা নির্বাচন শেষ হতেই বীরভূমে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে, সঙ্গে বইছে ঝড়। আমরা দেখতে পাচ্ছি যে শান্তিনিকেতনের প্রান্তিক স্টেশন থেকে সরাসরি সেই ছবি দেখাচ্ছি এবং ব্যাপক এই মুহূর্তে সেই বৃষ্টি ছবি দেখাচ্ছি এবং সঙ্গে কিন্তু ঝড়ও দিচ্ছে, আমরা সেই ছবি দেখাচ্ছি। পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফা নির্বাচন শেষ হতেই কিন্তু বীরভূমে এই মুহূর্তে শুরু হয়েছে ব্যাপক বৃষ্টি। আমরা দেখাচ্ছি এই মুহূর্তে শান্তিনিকেতনের প্রান্তিক স্টেশন থেকে সেই ছবি দেখাচ্ছি সরাসরি। বৃষ্টি শুরুতে দেখলেই বুঝতে পারছেন এবং এই বৃষ্টির জেরে কিন্তু সব থেকে ক্ষতির মুখে পড়বে চাষিরা, কারণ এই সময় ধান তোলার সময় কিন্তু বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হবে ধানের জমি থেকে ধান, এবং চাষিরা ঠিক এই সময় মাঠ কিন্তু শুকনো থাকে এবং এই শুকনো মাঠ থাকার ফলে কিন্তু তারা ধান তুলতে শুরু করে এবং অনেকেই দেখতে পাচ্ছি আমরা তারা কিন্তু মেশিনের মাধ্যমে ধান কাটছে এবং আমরা দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণে কিন্তু মেঘও ডাকছে, সেই ছবি দেখাচ্ছি। এবং এই মুহূর্তে ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে, যে কথা বলছিলাম যে এই সময়টায় চাষিদের ধান তোলার সময় এবং যেভাবে এই বৃষ্টি শুরু হয়েছে তাতে কিন্তু ব্যাপক ক্ষতির মুখে পড়বে চাষিরা। শুধু ধান চাষেই নয়, অন্যান্য ফসল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্ষতির মুখে পড়বে এবং অন্যান্য আম রয়েছে, আমও কিন্তু এই সময় নষ্ট হয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। সব থেকে বড় বিষয়, এই সময় বছরের এই দিনগুলোতেই অপেক্ষা করে থাকে চাষিরা, ধান চাষিরা। তারা কিন্তু এই ধান তোলার সময়ে যেভাবে হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে তাতে কিন্তু তারা আশঙ্কা করছেন মাঠের যে জমি রয়েছে সেখানে কিন্তু জল জমতে শুরু করবে এবং কাটা ধান যেগুলো হাতে কাটা হয়েছে সেই ধানগুলো কিন্তু জলের মধ্যে কিন্তু নষ্ট হয়ে যাবে এমনই আশঙ্কা করছে। যদিও চাষিদের তরফ থেকে তারা অনুরোধ করছেন যে এই যে তাদের ক্ষতি হচ্ছে এই সময় তাদের প্রশাসন তাদের যারা পাশে থাকে এমনই অনুরোধ করছে। আমরা অন্যদিকে দেখতে পাচ্ছি যে আমরা বেশ কয়েকদিন ধরে দেখলাম যে টানা অস্বস্তিকর গরমের পর কিন্তু এই মুহূর্তে স্বস্তির একদিকে যেরকম বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু চাষিরা কিন্তু এই বৃষ্টিতে খুশি নয় এবং অন্যান্য মানুষ যারা রয়েছেন তারা কিন্তু খুশি নয় এবং এই বৃষ্টির ফলে তাদের এরকম ক্ষতি হবে। এবং আমরা দেখেছি এই মুহূর্তে যে পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফা নির্বাচন শেষ হলো। প্রথম দফায় নির্বাচন ছিল বীরভূম জেলায় এবং সেখানে কিন্তু দেখেছি যে প্রায় 96 থেকে 97% কিন্তু ভোট দিতে পেরেছে, ভোটের হার পড়েছে, মানুষ সেখানে কিন্তু ভোটে অংশ নিতে পেরেছে। এবং দ্বিতীয় দফায় দেখলাম সেখানেও কিন্তু 90-এর বেশি কিন্তু মানুষ কিন্তু ভোট দিতে পেরেছে। এবং এই দ্বিতীয় দফা নির্বাচন শেষ হতেই 4 তারিখে রয়েছে ফল গণনা এবং 4 তারিখে সেখানে কিন্তু পরিষ্কার করে বোঝা যাবে সরকার কে গড়তে চলেছে। কিন্তু এই মুহূর্তে যেটা বলে রাখি যে এই মুহূর্তে বীরভূম জেলায় কিন্তু ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে এবং কোথা থেকে কে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান এবং বীরভূম জেলায় কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সেই বিষয়টাও কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।